من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله تعالى عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم মাইকে শ্বাসটা নেই কেন? শ্বাসটা নেই, শ্বাস। আগামী 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খাতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে গাজীপুর জেলার সম্মিলিত খাতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খাতমে নবুওয়াত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, ব্রিটিশরা যখন 800 বছরের দীর্ঘ ইসলামী শাসনের পরে এই অঞ্চলে ইসলামের শাসনের পতন ঘটিয়ে কুফরি শাসন সূচনা করেছিল, সেই সময় তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল মুসলমানদেরকে তারা মেরে মেরে দমাতে পারছিল না, বরং যত মারছিল তত বেশি আরো নিত্য নতুন মুজাহিদিন নিজেদের জানের বাজি লাগিয়ে ময়দানে নেমে আসছিল। তো তাদের গবেষকরাই চিহ্নিত করেছে যতদিন পর্যন্ত মুসলমানদের ভেতরে জিহাদের জজবা থাকবে আর শাহাদাতের তামান্না থাকবে, তোমরা পারবা না এই জাতিকে দমিয়ে রাখতে। 1000 মারলে লক্ষ তৈরি হবে, লক্ষ মারলে কোটি তৈরি হবে। সুতরাং এভাবে খুন করেই পারবা না সমাধান করতে। ওরা তো এই পরিমাণ মানুষকে মেরেছে। এমন এমন মহাসড়কও ছিল যেখানে এমন কোনো গাছ বাকি ছিল না যেখানে আমাদের কোন আকাবির উলামায়ে কেরামকে তারা ফাঁসিতে লটকায় নাই। কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, কাউকে কামানের সামনে বেঁধে গোলার সঙ্গে উড়িয়ে দিয়ে পুরো দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু এই জিহাদের জজবা, শাহাদাতের তামান্না তাদের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপারে পরিণত হয়েছে। অবশেষে তারা মুসলমানদের ভেতর থেকে জিহাদি জজবাকে খতম করার জন্য 3টা দলের পেছনে বিশেষভাবে ফান্ডিং করেছে। সেই 3 দলের মধ্যে উল্লেখযোগ্য দলই হলো এই কাদিয়ানি, যাদেরকে ওরা নিজেরাই টাকা পয়সা দিয়ে তৈরি করিয়েছে। এই গোলাম কাদিয়ানি প্রথম দিনে নিজেকে নবী দাবি করে নাই, এক সময় পীরের ভূমিকায় সমাজে এসেছে। এরপর আগ বেড়ে বেড়ে নিজেকে আল্লাহর খলিফা মাহদি দাবি করেছে। যখন দেখছে দাবি যাই করুক, পাবলিক সব দাবি তো খেয়ে থাকে। কারণ এই অঞ্চলের বৈশিষ্ট্য আপনারা জানেন, আমরা এমন এক অঞ্চলে থাকি যেখানে ল্যাংটা পীরের অভাব হয় না, এমন এক অঞ্চলে থাকি যেখানে ভণ্ডের পেছনে ছোটার লোকের অভাব থাকে না। তো কাদিয়ানিও ধীরে ধীরে দেখছিল, এক সময় ছিল বড় মুনাজির, খুব ভালো বিতর্ক করতে পারত। তার জীবনে পড়লে দেখবেন সে একাধিক বিতর্কে খ্রিস্টানদেরকে পর্যন্ত হারিয়েছিল। যারা ডিবেটার হয়, যারা বিতর্ক করতে জানে, তাদের প্রতি মানুষের এমনি স্বাভাবিক ঝোঁক থাকে, দুর্বলতা থাকে, ভালোবাসা এবং আগ্রহ থাকে। কারণ এটাও এক ধরনের ফাইট। আমি যদি যুদ্ধে এবং কুস্তিতে অন্যকে হারাই,
যেমনি ভাবে আমার প্রতি অন্যরা আকৃষ্ট হবে। আমি যদি মৌখিক যুদ্ধ তথা তর্কে আরেকজনকে হারাই, লোকে আমার দিকেও আকৃষ্ট হবে। তাহলে শুরু হয়েছিল ডিবেটার দিয়ে, এরপর সে পীরের ভূমিকায় আসলো, আর বংশীয়ভাবে এই মর্যাদা তাদের ছিল। এরপর নিজেকে দাবি করলো মাহদি, তারপর দাবি করলো ঈসা। যখন নিজেকে দাবি করলো ঈসা, তখনই তার আসল রূপ বের হওয়া শুরু করলো। সে বলল, তোমরা কি হাদিস পড়ো নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে না, বরং জিহাদ চলবে যতদিন না আমার উম্মতের শেষ ভাগ মাসিহে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। তাহলে আমি যেহেতু ঈসা, তার মানে আমি এই দায়িত্ব পালন করে ফেলেছি। আমার মাধ্যমে দাজ্জালি ফিতনার পরিসমাপ্তি হয়েছে। সুতরাং আমি যেহেতু ঈসা হয়ে এসেছি, আসার মাধ্যমে অটোমেটিক জিহাদের দায়িত্ব এই উম্মতের কাঁধ থেকে রহিত হয়ে গেছে। অনেকের ভেতরে সংশয় দেখা দিল, তুমি ঈসা হবে কিভাবে? ঈসা তো এসেছিলেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে, অথচ তোমার মায়ের নাম আলাদা, তোমার বাপ আলাদা, তোমার সবকিছু আলাদা, তুমি ঈসা হবা কিভাবে? আমার ধারণা অনুসারে, আমার ধারণা ভুল হতে পারে, এই যে এখন যে ট্রান্সজেন্ডারিজমের ফিতনা চলছে অঞ্চলে, এগুলোর আকাবির হিসাবে গোলাম আহমদ কাদিয়ানিকেও ঘোষণা দেওয়া যেতে পারে। বলবেন কিভাবে? তার বইয়ের মধ্যে সে লিখলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হঠাৎ করে নারী বানিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে মারিয়ামে পরিণত করে দিলেন, এবং রূপক ভাবে, বাস্তবিক ভাবে না, রূপক ভাবে সে প্রেগন্যান্ট হয়ে গেল, তার পেটের মধ্যে বাচ্চা আসলো। এখন ওই বাচ্চা জাহেরি ভাবে না, না হলে লোকে আবার খুঁজবে, জাহেরি ভাবে পেটে যদি বাচ্চা আসে তাহলে মাফউলের পেছনে ফাইলও তো থাকে, ফাইল আবার কে? এটা নিয়ে তো বহু ঝামেলা হবে। এজন্য বললো হাকিকি ভাবে না, মাজাজি ভাবে, রূপক ভাবে সে প্রেগন্যান্ট হলো। এভাবে 10 মাস কাটার পরে আল্লাহ তাকে জানিয়ে দিলেন, এতদিন তুই ছিলি মারিয়াম, এখন থেকে তুই ঈসা। এতদিন তুই ছিলি মা, এখন থেকে তুই সন্তান। তার মানে জীবনের শুরুতে পুরুষ, মাঝখানে মহিলা, এরপর আবার পুরুষ। এগুলোরই তো ট্রান্সজেন্ডার বলে।